মৃত্যুতে কি ঘটলো, কারণ দুটো একদম আলাদা কনটেক্সট জুড়ে দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ইয়েস, আমাদের ইন আওয়ার ফিলসফি হোয়াট ইট মিনস ইজ, আমাদের আপনি আত্মা, শুদ্ধ চৈতন্য, তারপরে একটা সূক্ষ্ম শরীর আছে। সূক্ষ্ম শরীর ইটস নাথিং ভেরি স্ট্রেঞ্জ, ইটস জাস্ট আওয়ার মাইন্ড। আমাদের মন, এই যে চিন্তা ভাবনা করছি, ভালো লাগছে খারাপ লাগছে, আমার একটা পার্সোনালিটি আছে, এটাকে বলে সূক্ষ্ম শরীর। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এখনই আছে, সবাই অনুভব করছি আমরা। এবং একটা স্থূল শরীর আছে, এইটা which everybody can see. তফাৎ সূক্ষ্ম শরীর স্থূল শরীরের তফাৎ হচ্ছে, যেটা স্থূল শরীর ফিজিক্যাল বডি that you also experience and the public also, সবাই বাকি থার্ড পারসন also can see। যেটা সূক্ষ্ম শরীর মন, only you experience, it's private, it's first person। আমি বুঝতে পারছি, আপনিও বুঝতে পারছেন নিজের মন। এবার যে এগুলোকে বুঝতে পারছে সেই আত্মা, সেটার থেকে আলাদা। তো তিনটে হলো, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং আত্মা। আরো এটাকে ভাগ করা যেতে পারে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর এবং আত্মা। আর পঞ্চকোষ, অন্নময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময় এবং আত্মা। এবার আত্মার ব্যাপারটা আমি বাদ দিলাম এখন, আওয়ার রিয়েল নেচার। মৃত্যুতে কি মরে? মৃত্যুতে স্থূল শরীর মরে যায়, কিন্তু সূক্ষ্ম শরীর মরে না, আত্মাও মরে না। তো এই জীবাত্মা হচ্ছে সেই আত্মা প্লাস এই সূক্ষ্ম শরীর। সো আমাদের প্রত্যেকের আলাদা ফিজিক্যাল বডি আছে, প্রত্যেকের আলাদা সূক্ষ্ম শরীর আছে। এই যখন ফিজিক্যাল বডি when it dies, the subtle body leaves this body and it goes on। আমরা বিশ্বাস করি, বিশেষ করে যারা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, আমরা বিশ্বাস করি অন্য জন্মান্তর, আরেকটা জন্ম লাভ করে। আর অন্য কোন ধর্মতেও কিন্তু কেউ মানে না যে ডেথ ইজ দ্য এন্ড। অল রিলিজিয়নস হ্যাভ দিস ইন কমন, দ্যাট ডেথ ইজ নট দ্য এন্ড। মৃত্যুতে যদি সব শেষ হয়ে গেল, দ্যাট ইজ মেটেরিয়ালিজম, সেটা জড়বাদ বলছে। মৃত্যুতে যদি সব শেষ হয় আর কিচ্ছু বাকি নেই, দ্যাটস দ্য এন্ড। বার্থ ওয়াজ দ্য বিগিনিং এন্ড ডেথ ইজ দ্য এন্ড। এই যদি মনে করেন, এটাকে প্রাচীন ভারতে চারবাক বলতো, আজকে আপনাকে এটা ফ্যান্সি নেম, রিডাকটিভ মেটেরিয়ালিজম কিছু বলবে। But what it means is, but no religion accepts that. Religion will say death means physical death. ওই সূক্ষ্ম শরীর, জীবাত্মা, ইংলিশে সোল বলবে, that goes away. তো that is physical death. মৃত্যু চিরসত্য জানি, কিন্তু গত দুদিন আগে বাবার মুখাগ্নি করেছি, বাবার মৃত্যু মানতে পারছি না, যদি আমার জন্য কিছু বলেন। I am very sorry to hear of your loss. এটা তো খুবই কষ্টকর। এই বিশেষ সদ্য যদি খুব আপনজনের কারোর, বিশেষ করে বাবা মার মৃত্যু হয়, এটাও কিন্তু একটি আধ্যাত্মিক, আই উইল সে উইন্ডো, একটা অপরচুনিটি খোলে এখানে। একটা কথা জানতে হবে যে বাবা এখনো আছেন, আপনাকে অত চিন্তা করতে হবে না। বাবা এখনো আছেন, তার জীবাত্মা তার নিজের কর্মের গতিতে অন্য লোকে চলে গেছে। তিনি, আপনার বাবা এই জন্মে যা ছিলেন, এটা হওয়ার আগেও তিনি ছিলেন, এখন আর এখানেও ছিলেন, এবং এর পরেও তিনি থাকবেন। তিনি শাশ্বত সত্তা একটি, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন। এই সব রাজা যারা যুদ্ধে এসেছে, এরা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। এমন কোনো সময় আসবে না যখন যারা থাকবে না। অতএব বাবা কিন্তু যে একদম নেই, চলে গেলেন আর, তা নয়। তবে এটা ঠিক, যে রূপে তাকে পেয়েছিলাম, আমার বাবা রূপে পেয়েছিলাম, সে রূপে আর পাবো না আমি। এটা এখানে, এই গল্পটি এখানেই শেষ হলো। তো তার জন্য অবভিয়াসলি দুঃখ কষ্ট হবে। শ্রীরামকৃষ্ণ এটাকে দেখাচ্ছেন, তার যে সবচেয়ে প্রিয় পাত্র অক্ষয়, তার ভাগ্নে, তার যখন শরীর গেল, তখন তিনি দাঁড়িয়ে আছেন, হাসছেন, একটি ভাবে আছেন। সবাই ভাবছে এটা কি, হাউ ক্রুয়েল, যে যাকে তিনি এত ভালোবাসেন সে মারা যাচ্ছে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আর একটা স্মিত হাস্য। উনি পরবর্তীকালে বলেছিলেন যে আমি পরিষ্কার দেখলাম যে তার, সে কোথাও যায়নি, তার যেন একটা ওই যে মায়া থেকে যে বলে যে ফ্রম দি স্ক্যাবার্ড, তলোয়ারকে বার করা হচ্ছে, তো শরীর থেকে জীবাত্মা বেরিয়ে চলে যাচ্ছে, সেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। তো তিনি তো আছেন। কিন্তু আবার তিনি বলছেন, ঠাকুর বলছেন, পরবর্তীকালে যখন ভাবলাম যে তাকে আর কোনোদিন দেখতে পাবো না, তখন যে গামছা নিংড়ানোর মতন যে কষ্ট, একটা কষ্ট হয়, আমার হৃদয়টাকে যেন একটা গামছা নিংড়াচ্ছে কেউ, ঠিক সেরকম ভীষণ কষ্ট হলো। তো সেটাতে অবতার পুরুষ, তো তিনি মানুষের দশাটাও দেখাচ্ছেন, আবার একটা দিব্য ভাবও দেখাচ্ছেন, এটা আমাদের জন্য। তো অতএব সত্যি কষ্ট আছে এখানে। বাবার জন্য প্রার্থনা করবেন, যখনই মনে কষ্ট হবে
জানবেন বাবা আছেন, বাবার জন্য প্রার্থনা করবেন, তার যাতে মঙ্গল হয়। প্রভু, তোমার ছেলে তোমার কাছেই চলে গেছে, তুমি তাকে দেখো, এইভাবে প্রার্থনা করবেন। আপনি তো সবচেয়ে বেশি ভালোবাসেন বাবাকে, তো এই প্রার্থনা, যে ভালোবাসার প্রার্থনাটা, এটা খুব কাজ দেয়। এইটা করবেন। আর জপ ধ্যান করবেন, মন রাখবেন ঈশ্বরে। যেটা অনিত্য জগৎ যখন আমাদের ব্যস্ত করে ওঠে, প্রতারিত করে ওঠে, নিত্যতে মন রাখতে হবে। মনে রাখবেন আপনিও নিত্য, জগৎ অনিত্য, ঈশ্বরও নিত্য। আপনি নিত্য, মানে আনচেঞ্জিং, ইটার্নাল রিয়ালিটি, আর ঈশ্বরও সেই আনচেঞ্জিং ইটার্নাল রিয়ালিটি। এই দুটোর মধ্যে সম্বন্ধ আছে। যেটা চেঞ্জিং, অনিত্য জগৎ, তার সঙ্গে নিত্যের কোনো সম্বন্ধ নেই, কোনো সম্পর্ক নেই। অতএব আমাদের মুশকিলটা কেন হয়, কষ্টটা কেন হয়, আমরা অনিত্য জগৎকে জড়িয়ে ধরি। তার জন্য সে আমাদের অনেক অনেক রকম প্রতারণা, অনেক কষ্ট হয়। আমাদের দেখতে হবে সংসার, তাকে আমি যেভাবে সেবা করতে পারবো করে যাব, কিন্তু আমার আসল জায়গা, ঠাকুর যেটা বলতেন যে বড় ঘরের ঝিয়ের মতো, তার আসল ঘর কোনো গ্রামে, কিন্তু সে বড় লোকের বাড়িতে কাজ করে যাচ্ছে। বড় লোকের যে ছেলে, তাকেই বলছে যে আমার রাম, আমার শ্যাম, কিন্তু জানে যেদিন আমার চাকরি চলে যাবে আমাকে সব ছেড়ে চলে যেতে হবে। সেখানে সে নিষ্ঠাভাবে কাজ করে গেল, মন প্রাণ দিয়ে কাজ করে গেল, কিন্তু একবারও মনে করে না যে এটাই আমার আসল জায়গা। আমার আসল জায়গা আমার গ্রামের বাড়ি, আমার আসল জায়গা ঈশ্বর, আমার আসল জায়গা ঠাকুর আর মা। এইবার এই সংসার হচ্ছে ঠাকুর মায়ের সংসার, সেখানে আমি যতটুকু আমার কাজ, আমার সেবা করতে হবে, কিন্তু কোনোদিন মনে করব না এইটাই ইটার্নাল, এইটাই আমার, এটা ছাড়া আমার চলবে না, একেবারে না। এই যে ডিট্যাচমেন্ট, এইটা যদি রাখে, তাহলে নিজের মন অনেক শান্ত থাকবে। মা বলছেন, দুঃখ কি জানি নে বাপু, তিনি মানে ঠাকুর হৃদয়ে আনন্দের ঘট বসিয়ে দিয়ে গেছে। এই হৃদয়ে আনন্দের ঘট বসানোর সাধনা আমাদের করতে হবে, আমরা করছি। কি করে হবে সেই সাধুটি বললেন যে চোখ বন্ধ করে আমরা ভেতরে অমৃত পান করব। এবার চোখ খুলে এই সংসার থেকে যে বিষ আসছে সেটাও আমাদের গিলে নিতে হবে। তাহলেই আমরা শিব, নীলকণ্ঠ শিব বিষ গিলে নিয়েছিলেন, তাহলে আমরা শিব হতে পারবো। অমৃত পান ভেতরে না করলে, আনন্দের ঘর ভেতরে না থাকলে, বাইরের সঙ্গে কিন্তু আপনি শান্তি পাবেন না। কেউ যদি বলে ও সবটাই ঈশ্বর, তাহলে আর ধ্যান করার কি দরকার, তাহলে আর ওই বেদান্ত করার কি দরকার, এই তো ঠিক আছে, এই নিয়েই থাকবো আমি, তাহলে কিন্তু সংসারই থাকলো। আগে ওই ছাদে উঠতে হবে, তারপরে ওটাকে দেখে তখন চিনবে এই সব ঈশ্বর। ছাদে না ওঠা অবধি তখন তো মানুষ, তখন তো টেবিল চেয়ার। এই যে বিজ্ঞানের অবস্থা, সর্বভূতে ঈশ্বর দর্শন, সবকিছুতে ঈশ্বর, যে জিনিসটা আমি ভেতরে পেয়েছি সেটাও বাইরে আছে। মানুষের মুখ দেখলেই আনন্দ হবে। যে ঠাকুর বলছেন ঝাড় প্রদীপের মতন দেখলাম, ঝাড় প্রদীপ স্যান্ডেলিয়ার বলে না, যে অনেকগুলো ছোট ছোট আলো ঝলমল করছে। ভাবুন চৈতন্য, এক চৈতন্য এতগুলো মুখের মধ্যে দিয়ে আসছে, ঝলমল করছে। তখন মানুষের সঙ্গে when you deal with people, it will not be exhausting, ক্লান্ত হয়ে গেলাম এতগুলো মানুষ, না, আরো আনন্দ পাচ্ছি। আমার প্রভু সেই সূর্যের মতো চৈতন্য চারিদিকে ঝলমল করছেন, এতগুলো চোখের মধ্যে, এতগুলো মুখের মধ্যে। কারুর মুখে আপনি দেখবেন শান্তি, তার মুখে কিন্তু সেই আনন্দটা আরো চট করে ধরতে পারবেন। কারুর মুখে দেখবেন কষ্ট, হতাশা, কিন্তু বিরক্তি, একটু চেষ্টা করলে তার পেছনে যে আনন্দটা আছে, যে চৈতন্য, সেটা বুঝতে পারবে। এই আনন্দের সাধনা আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, আমরা যখন ব্রহ্মচারী, আমাদের বলতেন the end is bliss, the means also must be blissful. আমার চাইছি শেষ পর্যন্ত আনন্দ পাবো, কিন্তু যে পথ দিয়ে হাঁটছি, যে সাধনা করছি, সেটাও যাতে আনন্দময় হয়। প্রতিদিন আমাদের ধ্যানের থেকে, সেবার থেকে, শাস্ত্র অধ্যয়নের থেকে, ভক্তি পূজার থেকে যাতে আমরা আনন্দ পাই, নট মেকানিক্যাল, জোর করে করছে তা নয়। জপ ধ্যান করে যাও, কতদিন করব, তার মানে এটা যেন ওষুধ গেলার মতো। কতদিন করতে হবে, কতদিন কেন, যতদিন পর ভালো তো, থামার দরকার নেই। এই আনন্দের সাধনা, এই হচ্ছে শান্তির স্বরূপ। অশান্তির থেকে পালিয়ে গিয়ে কেউ শান্তি পায় না। অশান্তি আমাদের কর্মফল, আমাদের পেছন পেছন তাড়া করবে। আমি বলছি, এখান থেকে পালিয়ে যান হিমালয়তে, ওখানে কি মশা কামড়াবে? ওখানে বিরক্তিকর লোকজন নেই, হয়তো গরম নেই, ঠান্ডা আছে। এখানে গরমে ঘামছি, ওখানে ঠান্ডাতে হি করে গাড় কাঁপবে। তখন
কিছু না হলে শরীরটা তো আছে, শরীর খারাপ হয়ে যাবে। কেন? ওই প্রারব্ধ কর্ম আসছে একটার পর একটা, কোনো না কোনো রকম ভাবে আমাদের সেটা এটা আসবেই, পালাতে পারবো না আমরা, তাকে সামলাতে হবে। ইউ টু ম্যানেজ ইট। কি করে ম্যানেজ করব? এই ভেতরে অমৃতপান বাইরের বিষটাকে হজম করার শক্তি দেবে, ভেতরে শান্তি, বাইরে কি করতে পারি আপনার, আমার কোনো স্বার্থ নেই আপনার থেকে, এইভাবে সবাই করতে পারে, সবাই করতে পারে। ওই কি ইউনিভার্সিটি স্থাপন করতে হবে না, নিজের নিজের লেভেলে যে যেখানে আছে যেমন ভাবে পারি এই আনন্দের ঘট স্থাপন করার সাধনা। এই মহারাজ বললেন আমাদের, আমার খুব ভালো লাগবে এই কথাটা। আমি ইন্ডিয়া থেকে আমেরিকা এবার নিয়ে যাবো এই কয়েকটি কথা। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের সবাইকে তারা আশীর্বাদ করুন, আমাদের হৃদয়েও তারা আনন্দের ঘট স্থাপন করুন।